পরীক্ষা হলে কড়া গার্ড দেওয়ায় পরীক্ষা শেষের পর বিক্ষোভে ফেটে পড়ল পরীক্ষার্থীরা। ভাঙচুরের চেষ্টা চালালো পরীক্ষা কেন্দ্রে। শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এমনই ছাত্র বিক্ষোভের ঘটনায় উত্তাল হয়ে উঠল মালদার কালিয়াচকের বাইশী হাই মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র। বিক্ষোভকারী পরীক্ষার্থীদের অভিযোগ, তাদের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষ দুর্ব্যবহার করেছে, তল্লাশি চালিয়ে ছাত্রীদের ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে, টয়লেটে যেতে দেয়নি। স্যারকে বলছি 2 ঘন্টা হয়ে গেছে, ঘন্টা পড়ে গেছে, ওকে বলছি যে স্যার টয়লেট করতে যাবো, তো স্যার বলছে কি বলছে যে কালকে থেকে মিটিয়ে আনবো, ওখানে প্রস্রাব করবে। এটা কেমন ব্যবহার? আর টয়লেট করতে যাবে ছেলে তো 2 মিনিট সময় দিবে আর রোল লিখে নিবে কি এরপর নেক্সট টাইম আর যেতে দিবে না। কেন টয়লেট লাগতে পারে না? 2 বার লাগতে পারে না, ছেলেকে তো লাগতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তবে পরীক্ষার্থীদের দাবি অস্বীকার করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের দাবি, পরীক্ষায় কড়া গার্ড দেওয়ার কারণে পরীক্ষার্থীরা এই সমস্ত মিথ্যে অজুহাত খাড়া করছে। যে মেয়েটা এই অভিযোগটা করেছিল, ওই মেয়েটাকে আমরা পার্সোনালি ডাকলাম, মেয়েটাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল তোর সঙ্গে। মেয়েটা বললো যে ম্যাম আমাকে সার্চ করছিল, সার্চ করতে গিয়ে আমার কোমরে হাত দিল, কোমরে আমার নকল ছিল, আমি বের করে ম্যাডামকে দিয়ে দিলাম। ম্যাডাম আমাকে এই ধাক্কা মেরে বললো যে যা তোর হয়ে গেছে। আমাদের এসআই স্যার ছিল, এসআই স্যার বললেন যে তোকে তো সরাবে তোর হয়ে গেছে যখন। তো মেয়েটা বললো আজকে প্রচণ্ড কড়াকড়ি করেছে, আমরা লিখতে পারিনি। যখন পরীক্ষা শেষ হয়, পরীক্ষা শেষেই বাচ্চারা হইচই করতে করতে নেমে আমাদের বাথরুমের দিকে ঢুকে যায়, বাথরুমে গিয়ে ভাঙচুর শুরু করে। এবার বাথরুম থেকে বের হয়ে ওরা আবার বাইরে গিয়ে গেটে ধাক্কা ইট টিট ছুটতে শুরু করে, অফিস গেটের দিকে ওরা আবার ইট পাটকেল ছুটতে শুরু করে। তো আমাদের বোর্ড নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কোনো মতে যেন মাদ্রাসার মধ্যে না ঢুকে, এর জন্য আমাদের মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে, তাতে আমরা সার্চ করব। এতে ওদের আপত্তি। এবার পরীক্ষার হলে ওদেরকে নকল করতে দিতে হবে, ওদের ইচ্ছা মতো গার্ড দিতে হবে যেন ওরা ইচ্ছা মতো লিখতে পারে। এগুলো ওদের দাবি, যেগুলো আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না। একগুচ্ছ দাবি দাওয়া তুলে ধরে শুক্রবার আন্দোলন করলেন মালদার বামনগোলা ব্লকের আইসিডিএস ও আশা কর্মীরা। এদিন তারা যৌথভাবে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির ব্যানারে প্রথমে পাকুয়াহাট এলাকায় মিছিল করেন। মিছিল শেষে তারা পাকুয়াহাট সিম্প্যাথেটিক ক্লাব প্রাঙ্গণে সমবেত হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির জেলা সম্পাদিকা শিপ্রা চক্রবর্তী। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্র বা রাজ্য কোনো সরকারি আইসিডিএস এবং আশা কর্মীদের জন্য বাজেটে কোনো বরাদ্দ রাখেনি। এছাড়াও তারা প্রতি মাসে সঠিক সময়ে সাম্মানিক ভাতা পান না। তাদের নির্দিষ্ট কাজের বাইরেও আরও অনেক কাজ করানো হচ্ছে। মোবাইল না দিয়েও পোষণ অ্যাপের কাজ করতে হচ্ছে। সবজি ও ডিমের দাম বাড়লেও বরাদ্দ বাড়ছে না। এই সমস্ত কিছুর প্রতিবাদে আজ তারা আন্দোলন করলেন। আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলন করতে বাধ্য হবেন। আমাদেরকে রাজ্য বাজেট এবং কেন্দ্র বাজেট ধরেনি। আমাদেরকে গত 23 সালে 27, 28, 29 আমরা দিল্লিতে গেছিলাম, যন্ত্র মন্ত্রে ধর্ণা দিয়েছিলাম। তখন বলেছিল যে আগামীতে নির্বাচন আছে, আপনাদের বাজেটে কিছু ধরা হবে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি আমরা শূন্যতায় বাস করছি। রাজ্য এবং কেন্দ্র আমাদেরকে কোনো বাজেটই ধরেনি। এবং আমাদের যে ন্যূনতম বেতনটা দেওয়া হয়, বেতন তো বলা চলে না, সাম্মানিক ভাতা আশা এবং আইসিডিএস কর্মীদেরকে, সেই ভাতাটাও আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মাসে দেওয়া হয় না। বাজারে যে ডিমের দাম, সেই ডিমের দাম মেনে আমাদেরকে ডিমের দাম দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা প্রত্যেকটা সেন্টারে হাফ ডিম দিব, এটাই সিদ্ধান্ত নিয়েছি, এবং যতদিন না ডিমের দাম বাড়বে। আর একটা যেটা হচ্ছে যে আমাদেরকে জোর করে পোষণ অ্যাপের কাজ করানো হচ্ছে। যতক্ষণ না আমাদেরকে এই পোষণের টাকা দিবে ততক্ষণ আমরা এই পোষণের কাজ করব না।